স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের 28তম প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এখানে ইংলিশের বিভিন্ন টপিক থেকে বাছাই করা মোট 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা অন করে রাখবে। এবং যে সমস্ত ভিডিওগুলি এর আগে তোমাদের আপলোড করে দিয়েছি, যদি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা ভিজিট করো, সেখানে আমাদের ইংলিশের প্লেলিস্ট দেওয়া রয়েছে, ডিটেলসে সেখানে তোমরা সব পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে আমাদের যে ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে প্রিপোজিশনের, অর্থাৎ আমরা এক থেকে 5 নম্বর যে কোয়েশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোডের প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন। ওকে, নাম্বার 1 যে প্রশ্নটা রয়েছে দেখো, কানিষ্কা ওয়াজ ইনিশিয়েটেড ড্যাশ বুদ্ধিজম বাই বুদ্ধিস্ট মঙ্ক। ওকে, মানে জানতে পারলে খুবই ভালো, যদি মানে না জানো তবু ভালো, অসুবিধা নেই, তবে তোমাদের এই জিনিসটা মানে একটু জানতে হবে। অর্থাৎ ইনিশিয়েটেড অর্থাৎ সাধারণত প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন কার পরে বসে, যে শব্দটি থাকবে ঠিক গ্যাপ যেখানে থাকবে ঠিক তার আগের শব্দটি অনুযায়ী বসবে। সেই জন্য তুমি যদি এই বাক্যের পুরো মানেটা না জানতে পারো তো এটা অবশ্যই তোমরা কষ্ট করে জেনে রাখবে, কেননা জানলে তোমাদের আর একটা কী সুবিধা হয়, সিনোনিম হিসেবে কাজে লাগবে। ওকে, তো ইনিশিয়েটেড মানে অভিষিক্ত হওয়া। ইউনেস্কো বুদ্ধিস্ট মঙ্কের দ্বারা তিনি বুদ্ধিজমে অভিষিক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো এই ইনিশিয়েটেড পরে যে ফিক্সড প্রিপোজিশনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার অপশন সিতে যেটা দিয়েছে কি ইনটু, অর্থাৎ ইনিশিয়েটেড ইনটুটা হবে এখানে সঠিক অ্যান্সার। নাম্বার 2 রয়েছে দেখো, দ্য হোল টাউন ওয়াজ প্লাঙ্কড ড্যাশ সরো আফটার দ্য ম্যাসাকার অফ দ্য স্টুডেন্টস। ঠিক আছে, ম্যাসাকার মানে তোমার কি বলো তো, যে গণহত্যা, মানে অনেক মানুষকে হত্যা করে সেটাকে বলে ম্যাসাকার। তো সমস্ত টাউনটা, গোটা টাউনটা কিন্তু এই যে স্টুডেন্টদেরকে হত্যা করার ফলে একদম কি দুঃখে নিমগ্ন রয়েছে। ঠিক আছে, তো প্লাঙ্কড মানে তোমার নিমগ্ন থাকা। ঠিক আছে, তো প্লাঙ্কের পরে কোন প্রিপোজিশনটা বসে? ওকে, তো প্লাঙ্কের পরে যে ফিক্সড প্রিপোজিশনটা বসে সেই যে অপশন বিতে যেটা রয়েছে কি ইনটু, অর্থাৎ এখানে বিটা হবে সঠিক অ্যান্সার। নাম্বার 3 রয়েছে দেখো, যে মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন ড্যাশ ইন্ডিয়ানস। ঠিক আছে, মানে অনেক রাশিয়ান আছে, এখানে নেমটা কিন্তু ভার্ব, তাদের শিশুদের পরে কিন্তু ভারতের যে নাম রাখেন। ঠিক আছে, ওকে, তো এই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে আফটার। ঠিক আছে, নেম আফটার, নেমের পর এখানে আফটার বসবে। ঠিক আছে, নাম্বার 4 রয়েছে দেখো, যে উই হ্যাভ দ্য হ্যাবিট অফ এক্সাল্টিং ড্যাশ দ্য ডিসকমফিউচার অফ আওয়ার রাইভালস। ওকে, তো এই এক্সাল্টিং মানেটা কি? এক্সাল্টিং মানে হচ্ছে উল্লসিত হওয়া, খুবই আনন্দিত হওয়া। ঠিক আছে, রাইভালস মানে শত্রু, আর ডিসকমফিচার মানে তোমার হচ্ছে ছত্রভঙ্গ করা, পরাজিত করা। আগে আমরা দেখে নিই যে এক্সাল্টিংয়ের পরে কোন ফিক্সড প্রিপোজিশনটা বসে। ঠিক আছে, তো এরপরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে তোমার অপশান ডিতে যেটা রয়েছে কি ওভার। ঠিক আছে, ওভার অর্থাৎ এক্সাল্টিং ওভার। নাম্বার 5 রয়েছে দেখো, ড্যাশ দ্য ক্যাম্পাস দেয়ার ইজ মাচ ইনডিসিপ্লিন ফর ওয়ান্ট অফ প্রপার ম্যানেজমেন্ট। তো এখানে এই যে প্রথমে শূন্যস্থানে কি প্রিপোজিশন বসবে, তো এটা আমরা জানার আগে কিন্তু এখানে আর দুটো প্রিপোজিশন সম্পর্কে জেনে নিই। দেখো যে ইনডিসিপ্লিন পর কি প্রিপোজিশন বসেছে ফর, ওয়ান্ট অফের কি প্রিপোজিশন বসে অফ। ওকে, ওয়ান্ট অফ মানে অভাব হওয়া। ঠিক আছে, আর ইনডিসিপ্লিন ফর, তাহলে আমরা এটা জানার আগে কিন্তু এ দুটো জেনে নিই, কেননা এ দুটো তো আসতে পারে, বলা যায় না, সেই জন্য এর মনে রাখবে ইনডিসিপ্লিন ফর আর ওয়ান্ট এরপর অফ বসে। তো আজকে আমাদের 5 নম্বর যে অ্যান্সারটা কী হবে দেখি, এখানে তোমার যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার অপশান সি যেটা হচ্ছে অন দ্য ক্যাম্পাস দেয়ার ইজ মাচ ইনডিসিপ্লিন ফর ওয়ান্ট অফ প্রপার ম্যানেজমেন্ট। ওকে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদেরকে বেশ বেশি করে তোমরা শেয়ার করো। ওকে, আর তোমাদেরকে এই মুহূর্তে একটা বলে রাখছি যে আমরা ইংলিশের একটা কোর্স করতে চলেছি, একদম ডিটেলসে তোমাদেরকে শেখাবো। তো আমাদের ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপসের লিঙ্ক থাকবে, টিচমেন্ট, সেখানে আমাদের ক্লাস আইডি দেওয়া থাকবে। অবশ্যই তোমরা সেই ক্লাসে তোমরা জয়েন্ট হও, সেখান থেকে তোমাদেরকে একদম সুন্দর করে এ টু জেড ইংলিশের একদম ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সুন্দর করে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে তোমরা টিচমেন্ট যে অ্যাপস রয়েছে সেটা ইনস্টল করে আমাদের ক্লাসে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, এবার যে আলোচনা করবো দেখো, যে কোয়েশ্চেন নাম্বার 6 to 8 6, 7, 8 আমরা করবো নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম।
নাম্বার 6 যেটা রয়েছে কি ড্রেনেজ। এই ড্রেনেজ শব্দের মানেটা কি আগে জানতে হবে, তাই না? ড্রেনেজ শব্দের মানে হচ্ছে তোমার নিকাশি, জল নিকাশির যে ব্যবস্থাটা করা হয় তাকে বলা হয় ড্রেনেজ। ঠিক আছে, তো এর যে নিয়ারেস্ট মিনিং বা একদম কাছাকাছি যে মিনিংটা হবে সেটা হচ্ছে অপশন বিতে রয়েছে কি স্যাভাজ। সেওজ মানে যে তোমার ড্রেনের যে ময়লা নোংরা যেন নিকাশ করা হয় তাকে বলে সেওজ বলা হয়। ওকে, নাম্বার 7 রয়েছে দেখো যে ভেটেরান। ওকে, ভেটেরান, এই ভেটেরান শব্দটা মানে কি? ভেটেরান শব্দের মানে হচ্ছে তোমার যে প্রবীণ, প্রবীণ কোনো ব্যক্তি। ওল্ড, ওল্ড হ্যান্ড, এর আরেকটা নিয়ারেস্ট মিনিং বলে দেবো ওল্ড হ্যান্ড। তো এই যে চারটে অপশন ভিতরে, যেটা নবিস রয়েছে, কমন রয়েছে, নেটিভ রয়েছে, এক্সপিরিয়েন্সড রয়েছে, এই চারটের ভিতরে এর নিয়ারেস্ট মিনিং কী হবে? তো এটা যে সঠিক অ্যান্সার হবে অপশন ডিতে যেটা রয়েছে এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, এক্সপিরিয়েন্স মানে যিনি অভিজ্ঞ, এখানে কিন্তু ওল্ড হিসেবে ব্যবহার করেছে, অথবা ওল্ড হ্যান্ড মনে রাখবে, এটাও কিন্তু এটা ইম্পর্ট্যান্ট, ওল্ড হ্যান্ড, এটা মনে রাখতে হবে, এটাও আসতে পারে। ঠিক আছে, ভেটেরান মানে ওল্ড হ্যান্ড বা এক্সপিরিয়েন্সড। ওকে, নাম্বার 8 রয়েছে দেখো যে স্ট্যামিনা। ঠিক আছে, স্ট্যামিনা, স্ট্যামিনা শব্দের মানে হচ্ছে তোমার মনোবল, অদম্য শক্তিশালী মানসিক যে শক্তি, বা বলা হয়েছে শক্তিশালী, তাকে কি বলা হয়? তার নিয়ারেস্ট মিনিং কি? ওকে, তার নিয়ারেস্ট মিনিং অপশন এ যে রয়েছে ভিগর। ভিগর মানে তোমার স্ট্রেংথ মানে শক্তিশালী। আর কমপ্লাই মানে কি? কমপ্লাই মানে কোনো কিছু সমঝোতা করা, অবস্ট্যাকল মানে বাধা দেওয়া, আর ট্রেজিক মানে কোনো বেগান্ত যে নাটক অর্থ হয়। তো আরেকটা এখানে তোমাদের বলা হয়নি যে নভিস যেটা হবে, হ্যাঁ নভিস মানে শিক্ষা নভিস, যেটা একদম নতুন ইয়াংদের বলা হয়, তাহলে ভেটেরানের বিপরীত হবে তোমার নভিস। ঠিক আছে, তারপরে যে ডিরেকশনটা আমরা দেখবো যে 9 to 12, এই যে 9 থেকে 12 যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস। ইডিয়মস কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। দেখো নাম্বার 9-এ যেটা রয়েছে কি, দ্য শো ওয়াজ এ 9 days ওয়ান্ডার ইন দ্য ভিলেজ। এই যে 9 days শব্দটা বোল্ড এবং রেড কালার এবং আন্ডারলাইন যেটা আছে, এইটার আমাদেরকে ইডিয়ম বার করতে হবে। তো 9 days ওয়ান্ডার, এই 9 days ওয়ান্ডার এর যে নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার অপশন সি যেটা রয়েছে কি শর্ট লিভড, অর্থাৎ অল্পক্ষণ স্থায়ী, তাকে বলা হয় 9 days ওয়ান্ডার। ঠিক আছে, নাম্বার 10 রয়েছে দেখো যে এ স্লো কোচ লাইক হিম ক্যানট সাইন ইন লাইফ। তো আমাদেরকে যেটা বার করতে হবে যে এ স্লো কোচের ইডিয়মটা কী হবে? স্লো কোচ, স্লো মানে আমরা জানি, দেখো স্লো মানে কি ধীরে, একটু যদি অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে কিন্তু ইডিয়মের মানে জানা যায় না, কিছু কিছু হতে পারে, সেটা মনে রাখলে হবে। যেন স্লো, স্লো, স্লো মানে ধীর, ধীর মানে যে কোনো কিছু যদি সে ধীর চলে, তাহলে কি এখানে সাইন ইন লাইফ মানে কি, এখানে সাইন ইন লাইফ মানে তোমার যে সাকসেস বা প্রসপার জীবনে, তাহলে সে কিন্তু যদি এরকমভাবে চলে, স্লো কোচের মতে যদি চলে, তাহলে সে কিন্তু কখনোই কী করবে, জীবন উন্নতি করতে পারবে না। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু দেখে থাকি এর ডিউটিফুল পার্সন, ডিউটিফুল পার্সন বলতে যদি পলায়ন, আর ডাল মানে কি বললাম, ডাল মানে হচ্ছে তোমার একদম যেটা বোকা, আর টু বি বিকাম রিচ, রিচ, আর টু বি ফুলিশ, ফুলিশ মানে বোকা, বোকা হওয়া। তো এই যে চারটের ভিতরে তোমার কোনটা সুইটেবল হতে পারে? তো তোমার মনে রাখবে স্লো কোচ এর যে ইডিয়ম বা নিয়ারেস্ট মিনিং হবে সেটা হচ্ছে তোমার ডাল ফেলো। ওকে, একদম অলস, বোকা, সে কখনোই, যারা অলস টাইপের থাকে, ঠিক আছে, তারা কখনোই তার জীবনের কি উন্নতি করতে পারে না, যেটা স্লো কোচ। ঠিক আছে, স্লো মানে ধীর। ওকে, নাম্বার 11 রয়েছে দেখো দ্য মাস শুড বি টট অ্যাট লিস্ট দ্য 3 Rs। মোস্ট ইম্পর্টেন্ট এই ইডিয়মটি 3 Rs, তিনটে আর। ঠিক আছে, তিনটে আর, তাই না? মনে রাখবে, যদি একটু মনে রাখো যে তিনটে আর মানে হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যাথমেটিক। ঠিক আছে, তো এই যে রিডিংয়ে আর রয়েছে দেখো, এবং যে রাইটিং আর রয়েছে এবং অ্যাথমেটিক আর রয়েছে, এই যে 3 আর, তিনটে যে আর বলা হয়েছে, এটা মনে রাখবে, তিনটে আরকে বলা হয়েছে। ঠিক আছে, তো এই তিনটে আর কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে কি তোমার এডুকেশনের সাথে যুক্ত, তাই না? তো এটা তোমার সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। তো 3 Rs মিনস হয়েছে এলিমেন্টারি এডুকেশন। আশা করছি বুঝতে পেরেছো। নাম্বার 12 বলতে দেখো যে হি লেফট নো স্টোন আনটার্নড টু গেন হিজ অবজেক্ট। তা তার যে লক্ষ্য, অবজেক্ট, সেই লক্ষ্যটা অর্জন করার জন্য, অ্যাচিভ করার জন্য, জ্ঞান করার জন্য সে কোনো কিছু সে ছেড়ে দেয় না। লেফট নো স্টোন আনটার্ন, কোনো পাথরকে যদি আমরা বলি, আক্ষরিক বলার চেষ্টা করতে, কোনো পাথরকে সে কিন্তু উল্টে দেয় না। ঠিক আছে, এখানে দেখো আনটার্ন করা। ঠিক আছে, তো এইখানে যে, তো এটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশান এ যেটা রয়েছে কি ট্রাইড এভরি পসিবল মিনস, অর্থাৎ কোনো কিছু পেতে গেলে বা তার অবজেক্টটাকে অ্যাচিভ করার জন্য যত ধরনের পসিবল মানে জিনিস করা দরকার তার সে ট্রাই করে। ঠিক আছে, তো লেফট নো স্টোন আনটার্ন মিনস হয়েছে ট্রাইড এভরি পসিবল মিনস। আচ্ছা, নেক্সট ডিরেকশন রয়েছে দেখো 13 to 15, চুজ দ্য ইরোর পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ ইরোর কারেকশন আমাদেরকে করতে হবে 13, 14, 15।
নাম্বার 13 রয়েছে দেখো, এ পার্সন আই মিট ইন দ্য থিয়েটার ওয়াজ দ্য প্লেরাইট হিমসেলফ। নো এরর। এখানে যে এররটা হয়েছে সেটা হচ্ছে তোমার অপশন এতে। কি এরর হয়েছে দেখো, এই এররটা হয়েছে এই যে অপশন যেটা তোমার এ আছে না, এই এটার পরিবর্তে হবে এখানে আর্টিকেল দি হবে। ঠিক আছে, এ হবে না, এখানে দিয়ে হবে। তো কেন হবে না, কেন বা দিয়ে হবে, কেন বা এ হবে না? ওকে, দেখুন এখানে যে বলা হয়েছে দেখো, যে আমি এ পার্সন আই মিট ইন দ্য থিয়েটার, অর্থাৎ থিয়েটারে আমি যে ব্যক্তির সাথে আলোচনা মানে সাক্ষাৎ করেছিলাম, ওয়াজ তিনি ছিলেন, দ্য প্লেরাইট তিনি ছিলেন একজন কি নাট্যকার, হিমসেলফ নিজেই তিনি একজন নাট্যকার ছিলেন। ভুলটা আমরা কি করে সংশোধন করব, ঠিক আছে, বা কোথায় যে ভুল আছে কী করে দেখবো? দেখো এখানে যে প্লেরাইট কথা বলা হচ্ছে, এই যে পার্সনটা কি, এই পার্সনটা হচ্ছে দ্য প্লেরাইট, তাই না? এই প্লেরাইট এই পার্সনটাই হচ্ছে তোমার কি নাট্যকার। তো এই যে নাট্যকারকে এখানে দি দ্বারা প্রকাশ করে, দেখো নির্দিষ্ট করে, তাই না? তো দি মানে কি, কোনো কিছুকে নির্দিষ্ট করে যে আর্টিকেল ব্যবহার করা হয়। তো একটা ব্যক্তি কেন বলা হচ্ছে, একটা ব্যক্তি, এটা না নির্দিষ্ট করে ওই ব্যক্তিতে, মানে থিয়েটারে যাকে দেখা হয়েছে তিনি হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি যিনি প্লেরাইট। যেহেতু যে প্লেরাইটটাকে এখানে তোমার যেটা একদম নির্দিষ্ট করে প্রকাশ করা হয়েছে, অতএব এখানে কিন্তু নির্দিষ্ট করে বলতে হবে। ওকে, সেই ক্ষেত্রে এখানে এর পরিবর্তে হবে তোমার দি। বুঝাইতে পেরেছি? আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ নির্দিষ্ট যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই ক্ষেত্রে তোমার দি ব্যবহার করা হয়। নাম্বার 12 নাম্বার 40 রয়েছে দেখি, হি অলওয়েজ ওয়ান্ট টু গেট দ্য বেস্ট ফ্যাসিলিটিস হোয়াইদার হি ডিজার্ভ ইট অর নট। নো এরর। তো এই যে এররটা তোমাদের জন্য রেখে দেওয়া হলো, এর অ্যান্সারটা তোমরা করবে যে 14 নম্বর এররটা কোন পার্টে এরর রয়েছে। এরর কিন্তু রয়েছে, ঠিক আছে, আগে তোমাদের একটু ক্লু দিয়ে দিলাম যে এখানে এরর যেটা নো এরর অপশন অ্যান্সার হবে না, এরর রয়েছে। এবং এ বি সি এর ভিতরে কোন যে এররটা হয়েছে তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। এবং যে এররটা তোমরা মনে করবে যে অবশ্যই এরর বললে হবে না, যে এ বা বি বা সি এরর বললে হবে না, যে এররটা রয়েছে অবশ্যই বলার একটা চেষ্টা করবে পরবর্তী ভিডিওতে বা কমেন্টে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। ওকে, এবার 15 রয়েছে দেখে, দ্য ড্রাইভার ওয়াজ থ্রোন আউট of the car and fortunately he was not hurt seriously। ঠিক আছে, নয় এরর। বলা হচ্ছে ড্রাইভারটাকে যে থ্রোন আউট করা হলো, থ্রোন আউট মানে বাহির করে দেওয়া হলো, হ্যাঁ, কোথা থেকে, কার থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং ফর্চুনেটলি খুব সৌভাগ্যবান হিসাবে তার কোনো আঘাত হয়নি, কোনো সিরিয়াসলি তিনি হার্ট হননি। এররটা কী রয়েছে, তো এর মধ্যে যে এরর রয়েছে অপশন বিতে, কী এরর রয়েছে, এই যে অ্যান্ড, অর্থাৎ কনজাকশন যে দিক থেকে ভুল হয়েছে। কি ভুল হয়েছে, অ্যান্ড কেন ভুল, আর এবং তার পরিবর্তে কী হবে, এখানে তার পরিবর্তে যে হবে তোমার বাট হবে, ঠিক আছে। অ্যান্ড মানে এবং, তাই না? আর অ্যান্ড মানে এবং বলে যখন দুটো বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। এখানে দেখো, ড্রাইভারকে থ্রোন করা হলো গাড়ি থেকে, এবং কে, এবং যখনই হবে না তখন আরেকটা বাক্য, নতুন একটা বাক্য শুরু হবে। তো সেই ক্ষেত্রে তোমার এই সাবজেক্ট আবার থাকবে, অথবা যে ভার্বটা থাকবে আরেকটা ভার্ব হবে, কিন্তু এটা ফর্চুনেটলি ইজ নট এ ভার্ব, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখানে আরও যদি মানে দেখে দেখো, যে ড্রাইভারটাকে কার থেকে ছুরি ফেলে দিল, এবং তো না, কিন্তু তিনি বেঁচে গেলেন, অর্থাৎ তার কোনো আহত হলো না। এখানে বৈপরীত্য শব্দটা প্রকাশ করছে। আরেকটা দিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছে, বৈপরীত্য। যখন বৈপরীত্য হয়ে যাবে তখন তোমার বাট হবে। আর যখন দুটো জিনিসের ভিতরে যখন গ্রহণ করা হবে একই রকম, যখন গ্রহণ হবে দুটো জিনিস যখন গ্রহণ করা হবে একই রকম, তখন সেই ক্ষেত্রে অ্যান্ড হবে। ঠিক আছে, বোঝাইতে পেরেছি আশা করছি। ওকে, 16 and 17 give the antonym of the following word। ওকে, অ্যান্টোনিম এবং আমরা দুটো পড়বো, 16 এবং 17। নাম্বার 16তে যেটা রয়েছে দেখো, 16 যেটা হচ্ছে কি স্ক্যান্ট। ওকে, স্ক্যান্ট শব্দের মানেটা কি আগে জানতে হবে। স্ক্যান্ট শব্দের মানে হচ্ছে তোমার একদম যে নিতান্ত ছোট, একদম খুবই অল্প, একদম অল্প যেটা বলে, নিতান্ত একদম অপ্রতুল, ঠিক আছে। তো এর যে বিপরীত কী হবে, এর বিপরীতে যেটা বেশি, তো অ্যাবান্ডেন্ট, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। আর রিয়ার মানে কি জানি, একদম দুষ্প্রাপ্য, প্যাডেল মানে ধ্বংস, হার মানে ক্ষতিকর, ঠিক আছে। নাম্বার 6, 17 রয়েছে দেখো, যে কি টেডিয়াস। ওকে, টেডিয়াস শব্দের মানেটা কি, টেডিয়াস শব্দের মানে হচ্ছে তোমার দ্রুহ বা ক্লান্তিকর। ওকে, দ্রুহ বা ক্লান্তিকর। তো এর জেনারেল মিনিং হবে আনন্দকর, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি ইন্টারেস্টিং, অর্থাৎ সিটা হবে তোমার সঠিক অ্যান্সার। আর বাকি ক্ষেত্রে দেখো, ফরচুন মানে ভাগ্য, টেস্টলেস মানে স্বাধীন, কনস্ট্যান্ট মানে অনবরত যেটা লেগে থাকে, দৃঢ়তার সাথে যেটা লেগে থাকে, একদম অটল। নাম্বার 18 রয়েছে দেখো, যে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সটা দ্য জাজ ইনকোয়ারি ইনটু দ্য কেস, এই শব্দের প্যাসিভ ফর্ম কী হবে। তো এটাতে পাস্ট টেন্স রয়েছে, ইনকোয়ারি ইডি যোগ রয়েছে। আর আমরা জানি যে পাস্ট টেন্সে থাকে তাহলে কী হয়, ওয়াজ ওয়ার হয় প্যাসিভে, ঠিক আছে। আর এখানে দেখো একটা ইন্টু অক্সিলারি তোমার বিভার্ব প্রিপোজিশন দেওয়া আছে, যেটা ফ্রেজাল ভার্ব ইনকোয়ারি ইন্টু, ঠিক আছে। তো সেখানে ইনকোয়ারি ইন্টুটাই কিন্তু বসে যাবে। তো আমরা কি দেখলাম, ওয়াজ ওয়ার কিন্তু হবে, ঠিক আছে, প্যাসিভ ফর্মে ওয়াজ ওয়ার হবে।
এই একটা দেখে কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারবো। দেখো তো ডিটা দেখো মাস্ট বি হচ্ছে, তাহলে এটা বাদ হবে, এ হ্যাজ বিন বাদ হবে। ওকে, অর্থাৎ সি ডি অ্যান্সার আসছে না। কী হবে, এ এবং বি এর ভিতরে হবে। তো এ এর ভি এর ভিতরে দেখো নাম্বার এটা তো হবে না, কারণ এখানে দেখো প্রিপোজিশন এই যে ইন্টুটা ছিল সেটা কিন্তু একটু বাতিল করা হয়েছে, কিন্তু ইন্টু বাতিল হবে না, ইন্টুটা বসবে, অতএব বিটা হবে তোমার সঠিক অ্যান্সার। অর্থাৎ অতি সহজে দেখো তোমাদের কয়েক সেকেন্ডে আমি কিন্তু ভয়েস শিখে দেবো। অতএব তোমাদেরকে বলছি আমাদের যে টিচমেন্টের যে অ্যাপসটি আমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়েছি, ওই ওখানে তোমরা জয়েন্ট হও, সেখানে আমরা কিন্তু তোমাদের রীতিমতো ক্লাসগুলি প্রোভাইড করব, লাইভ ক্লাস, কিছু রেকর্ডিং ক্লাস, এবং সেখানে মক টেস্ট দেওয়া হবে, এ টু জেড ভালো করে ওখানে শেখানো হবে। এবং আমাদের যে সমস্ত ভিডিওগুলি এর আগে তোমরা দেখোনি ওখানে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অনেক অনেক তোমরা উপকৃত হবে। নাম্বার 19 to 21, ইনসার্ট দ্য সুইটেবল প্রভার্ব টু কমপ্লিট সেন্স। ওকে, অর্থাৎ যে তোমার প্রভার্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, প্রভার্ব এখানে ডিরেকশন একটু আলাদা হয়ে গেছে, মানে ডিরেকশনটা তৃতীয় যে ডিরেকশন দিয়েছে, অর্থাৎ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ডিরেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটা জানি যে প্রভাব আমাদেরকে কিনা বার করতে হবে। ঠিক আছে, নাম্বার 19 রয়েছে দেখো যে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিপোজেস। মানুষ যা ভাবে ঈশ্বর তার অন্য ভাবে, তাই না? গড প্রপোজেস বাট ম্যান ডিপোজেস, ম্যান প্রপোজেস বাট গড ডিপোজেস, গড প্রপোজেস কমা ম্যান ডিপোজেস। এই যে চারটের ভিতরে সঠিক প্রভাবটা কী হবে? তো সঠিক যে প্রভাব হবে অপশান সি, ম্যান প্রপোজেস বাট গড ডিপোজেস। একটু পার্থক্যটা দেখো যে এটা বাকি যে তিনটে অপশান আছে সেই অপশান তিনটে থেকে যে মেন যে অপশান থেকে কীভাবে ঘুরিয়ে ফিরে এসেছে, এভাবে আসবে। আরেকটাভাবে আসে তোমার শূন্যস্থান পূরণ, আমরা নাম্বার 21-এ আমরা দেখবো। ওকে, নাম্বার 20 রয়েছে দেখো, 20তেও এটা হচ্ছে তোমার প্রভাব টু ব্রেক এ বাটারফ্লাই আপন এ হুইল। প্রভাবের মানে হচ্ছে তোমার যে মশা মারতে কামান দাগা। ঠিক আছে, টু ব্রেক এ বাটারফ্লাই আপন এ হুইল, টু ব্রেক আপন এ বাটারফ্লাই উইথ হুইল, টু ব্রেক এ হুইল আপন এ বাটারফ্লাই, টু ব্রেক আপন এ বাটারফ্লাই বাই হুইল। ওকে, তো এটা যে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, যেটা রয়েছে কি টু ব্রেক এ বাটারফ্লাই আপন এ হুইল। আমি যেটা বলতে চাচ্ছি বাকিটা তোমার একটু পার্থক্যটা দেখে দেবে, কীভাবে কিন্তু ঘুরি ফিরি ব্রেনটাকে একদম ডাইভার্ট করে দেবে। সেই জন্য প্রভাবের উপর আমার দুটো ক্লাস দেওয়া রয়েছে, আরও দেবো। অতএব ওই সমস্ত প্রভাবগুলো তোমরা ভালো করে পড়ে নাও। ওকে, সঠিকটা পড়ে যাও, ব্যাটিক আপনি আপনি পালিয়ে যাবে নাকি। ওকে, নাম্বার 21 যেটা এই যে এটা একটা প্রভাব, এইভাবে শূন্যস্থান আসতে পারে। অতএব ভালো করে যদি না পড়ে কিন্তু প্রভাব থেকে নাম্বার তোলা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, যদি একটু ঘুরি ফিরে আসে, আর যেগুলো জানা আছে সেগুলো তো অবশ্যই সহজ হয়ে যাবে। দেখো, ইট টেক্স টু টু মেক এ ড্যাশ, অর্থাৎ এক হাতে তালি বাজে না আমরা যেটা বলি। ওকে, তো এই যে সঠিক অ্যান্সার যা বা অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন ডিতে যেটা রয়েছে ক্রিয়াল। তারপরে যে ডিরেকশনটা রয়েছে দেখো যে 22 to 26, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন, উপযুক্ত অপশন বসিয়ে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, নাম্বার 22 ইজ এ গ্যাগল অফ। এ গ্যাগল অফ এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, তো এটা হবে তোমার গিজ, এ গ্যাগল অফ গিজ, ডিটা হবে সঠিক অ্যান্সার। নাম্বার 30, নাম্বার 23 হচ্ছে আইদার অফ টুইন্স প্রেজেন্ট, মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো এই যে এটা তোমার এই আইদার অর দিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি প্রোনাউন্স হিসাবে, সেখানে আইদার এর ব্যবহার, না আইদার ব্যবহার, নো ওয়ান এনি ওয়ানের ব্যবহার ওখানে অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো আইদার পর বা আগে যে এখানে যে শূন্যস্থানটা বসবে বা যে অপশানটা বসবে সেটা অপশান সি, ইজ, ইজ আইদার অফ টুইন্স প্রেজেন্ট। ওকে, আর হলো না কেন, ইজ কেন হলো? ঠিক আছে, তো এটা জানতে অবশ্যই আমাদের ওই ভিডিওটি দেখো, তাহলে তোমরা অনেকটা জানতে পারবে। কেন আইদার অর নাইদার নর যদি না জানো, কিন্তু এরকম শূন্যস্থান থাকলে তোমরা বুঝতে পারবে না। অনেকজন বলে মানে আর করে ফেলবে, কেন দেখো টুইন্স কথা আছে, টুইন্স মানে একের বেশি দুইকে বলা হয় টুইন্স বলা হয়। তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট যদি টুইন্স হয় অর্থাৎ দুইয়ের বেশি হয়, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় অবজেক্ট তোমার ভার্বটা প্লুরাল হবে, কিন্তু এখানে ইজ কেন হলো? ওকে, জানতে হলে অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। ওকে, নাম্বার 24 ইজ দেখো দ্য লায়ন ইজ ড্যাশ ইউনিক ওয়াইল্ড অ্যানিম্যাল। ওকে, এখানে চারটে অপশনের ভিতরে কী রয়েছে দেখো, দ্য অফ অ্যান এ, অর্থাৎ এখানে আর্টিকেল এবং প্রিপোজিশনের ভিতরে সঠিক যেটা বসবে এখানে কিন্তু আর্টিকেল বসবে। ওকে, তো আর্টিকেল কি বসবে? এ, ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। কেন হলো যে যদি কোনো শব্দের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতন হয় তাহলে তার আগে এ বসে, সেটা ভাওয়েল দিয়ে শুরু হোক বা কনসোনেন্ট দিয়ে শুরু হোক, উচ্চারণ ভিত্তিতে কিন্তু আর্টিকেল বসে। ওকে, 25 রয়েছে দেখো যে কি দ্য ড্যাশ সেভড হার হাজব্যান্ড ফ্রম ডেথ, অর্থাৎ ড্যাশ তার স্বামীকে কিন্তু তার এতে থেকে বাঁচালো কি, ডেথ থেকে, মৃত্যু থেকে। তো এখানে দেখো তোমার জেন্ডার দিয়ে শূন্যস্থান পূরণ, কি ব্রাইড গ্রুম না কুইন, তো এটা তোমাদের কাজ থাকবে। ওকে, 25 যে অপশানটার ভিতর কোনটা অ্যান্সার হবে, ব্রাইড হবে না গ্রুম হবে না ব্রাইড গ্রুম হবে। ঠিক আছে, নাম্বার 26 রয়েছে ও সাচ এ প্রিটি গার্ল, সুন্দর একটা মেয়ে, হুম হ্যাজ সি, মানে
কে তাকে ড্যাশ। ওকে, তো এখানে দেখো টেকেন আফটার, টুক আফটার, টেকেন বাই, টুক বাই। ঠিক আছে, তো এটা সঠিক যে আনসার হবে সেটা হচ্ছে অপশন এতে, টেকেন আফটার। টেকেন এটা হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব দিক থেকে শূন্যস্থানটা দেওয়া হয়েছে। ওকে, 27 হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য সাফিক্স ফ্রম অফ দ্য ওয়ার্ড কন্ট্রোল। এই কন্ট্রোল শব্দের সাফিক্স কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, কন্ট্রোলড, ইডি যোগ হবে, এল এল ইডি। ঠিক আছে, হুইচ ইজ নট কারেক্টলি স্পেলড, অর্থাৎ 28 এবং 9 এই যে দুটো শব্দ রয়েছে এই দুটোর ভিতরে সঠিকভাবে বানানটা নেই, কিন্তু ব্যাটিকটা আমাদেরকে বার করতে হবে। ওকে, এখন হুইচ ইজ নট কারেক্টলি স্পেলড মনে রাখবে, কারেক্টলি স্পেলড নট বসানো আছে, অর্থাৎ সঠিকভাবে বানানটা নেই, সেই ব্যাটিকটা আমাদেরকে রংটা বার করতে হবে। ঠিক আছে, তো গ্যারেন্টি মনে রাখো, গ্যারেন্টিটা সঠিক বানাচ্ছে, ওয়ারেন্টি সঠিক আছে, ম্যাডোজ সঠিক আছে, ফিনান্সটা অর্থাৎ এটা শব্দটা বা বানানটা সঠিক নেই। তাহলে আমরা এখানে তিনটে সঠিক পেলাম, দেখো গ্যারেন্টি, ওয়ারেন্টি, ম্যাডোজ। নাম্বার 29 is spectacle, consulate, revisor and reciprocal। এখান থেকে আমরা তিনটে সঠিক বানান শিখবো, দেখবো। সেটা হচ্ছে তোমার সঠিক যেটা হচ্ছে রেসিপ্রোকাল রয়েছে, কনসুলেট রয়েছে এবং স্প্যাকটাকল, এই তিনটে সঠিক, এবং সিটা যেটা হচ্ছে এটা ব্যাটিক, অর্থাৎ এ এবং ই এর মধ্যে চেঞ্জ হবে। ওকে, নাম্বার 30 অর্থাৎ আমাদের এই পর্বের লাস্টে যে কোয়েশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ অনেস্ট। এই অনেস্ট শব্দটির সুপারলেটিভ ফর্ম কী হবে? ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, মোস্ট অনেস্ট। অনেস্ট দেখো, অনেস্ট অর্থাৎ দুটো, অনেস্টেস্ট না, কিন্তু অনেকজন কিন্তু এটা বিটে করে ফেলবে। দেখো এর উচ্চারণটা কিন্তু আমাদেরকে দুটো সিলেবল লাগছে, অনেস্ট। ঠিক আছে, সেই জন্য মোস্ট হবে। আমরা জানি যে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়, কিন্তু দুই সিলেবল বা তার বেশি হলে তার আগে মোস্ট যোগ করা হয়, অতএব সিট হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের 28তম ইংলিশ প্র্যাকটিস সেটের মোট 30টি গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক থেকে প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, এবং আমার চ্যানেল অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। আসি আবার পরের কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।